অনেক দিনই বলেছি দিনী ভাই বোনদের, বিশেষভাবে তোমরা মহিলাদের সাথে চলাফেরা থেকে, কথা বলা থেকে বিরত থাকিও। যে কোনো সময়ে যে কোনো মাধ্যমে তোমাকে বিপদে ফেলে দিবে, চিনা বড় দায়। যেই মহিলা বলল দরজা বন্ধ করে অশ্লীল কাজে লিপ্ত হও, সেই মহিলা এখন বলছে যে যেই লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি বলবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। কথার গতিতে, সময়ের ব্যবধানে ইসুফ আলাইহিস সালামের জেল হয়ে গেল। তিনি জেলে থাকতে লাগলেন। 12 বছর বা 25 বছর পরে সরকারের পক্ষ থেকে ইসুফকে ডাকতে পাঠানো হলো, যাও ইসুফকে জেল থেকে বের করে নিয়ে আসো। ইসুফ আলাইহিস সালাম তখন বললেন, অসম্ভব হতে পারে না, আমি জেল থেকে বের হতে পারি না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি জুলাইখা অন্যায় করেছি, ইসুফ করেনি। যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিবে আমি ইসুফ জেল থেকে বের হব না। ওই কথাটা তিনি বলছেন, যালেকা, আমি এটা করলাম কেন, আমি এই ঘোষণা দিলাম কেন, আমি জেল থেকে বের হতে চাইলাম না কেন? লিয়ালামা, জুলাইখার স্বামী জানুক, আন্নী লামা খুনহু বিল গায়বে, আমি তার অগোচরে আত্মসাৎ বিশ্বাসঘাতকতা করিনি, আমি তার স্ত্রীর সাথে অন্যায় করিনি। এটা জুলাইখাকে জানতে হবে, জুলাইখার স্বামীকে জানতে হবে, পৃথিবীর পুরুষ নারীকে জানতে হবে। যত মহিলা আমার ব্যাপারে উল্টা কথা বলতে চেয়েছে সবাইকে জানতে হবে। অতএব জুলাইখাকে মাঠে ঘোষণা দিতে হবে, আমি অন্যায় করেছি, ইসুফ করেনি। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, আমি অন্যায় করেছি, ইসুফ অন্যায় করেনি। তখন তিনি জেল থেকে বের হয়ে আসলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, ইসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। 10-12 বছর 25 বছর জেলে থাকার পরে যদি আমাকে সরকারের পক্ষ থেকে ডাকা হতো, তাহলে আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম। ইসুফের ধৈর্য কত বেশি আমার চেয়ে। এতদিন জেলে থাকার পরেও জোরালো কণ্ঠে, ব্যর্থহীন কণ্ঠে বললেন, না, আমি জেল থেকে বের হব না। জুলাইখাকে আগে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি অন্যায় করেছি, ইসুফ করেনি। তারপর বিশ্বাসঘাতকতা নিহায়াত অন্যায়, মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াগুল্লাহুকুম হিনা ইয়াগুল্লাহু মুমিন, কোন মানুষ যখন আত্মসাৎ করে, যখন বিশ্বাসঘাতকতা করে, তখন সে মুমিন নয়। ঈমান অবস্থায় আত্মসাৎ করতে পারে না। ইয়াকুম, পৃথিবীর মানুষ সাবধান, পৃথিবীর মানুষ সাবধান, পৃথিবীর পুরুষ নারী সাবধান। যে কোনো সময়ে বেঁচে থাকিও আত্মসাৎ হতে, বেঁচে থাকিও বিশ্বাসঘাতকতা হতে। বিশ্বাসঘাতক যে ঈমানদার নয়, সে, তার ঈমান নেই, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল আমানা ইলামান ইতামানাকা ওয়ালা তাকুন মান খানাকা। পৃথিবীর মানুষ, তোমাদের উচিত যে তোমার কাছে সম্পদ রেখেছে আমানত, সেটা তুমি সময়ে তার কাছে পৌঁছে দাও। যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তুমি তার সাথে পাল্টা বিশ্বাসঘাতকতা করো না, প্রতিশোধ নিতে যায় না। আত্মসাৎ করা মহাপাপ, পাল্টা আত্মসাৎ করিও না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লামা খাতাবানা, যখনই আল্লাহর নবী আমাদের খুতবা দিতেন, তিনি তার জীবনে খুব কমই খুতবা দিয়েছেন যাতে এইটা বলেননি, মানে
প্রায় সব খুতবাতে এই বক্তব্য দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ঈমান নেই। বিশ্বাসঘাতক যে সে মুমিন নয়, আত্মসাৎকারী যে সে মুমিন নয়, গাদ্দার কখনো ঈমানদার হতে পারে না, এই কথা তিনি বলেন। পরের বাক্যে বলেন, ওয়ালা দীন লিমান লা আহাদা লাহু, ওয়াদা অঙ্গীকার নেই যার, ওয়াদা করে টিকিয়ে রাখে না যে, দিন ধর্ম নেই তার। ওয়াদা অঙ্গীকার নেই যার, দিন ধর্ম নেই তার। পৃথিবীর মানুষ শুনে রেখো, আত্মসাৎ আছে যার, বেঈমান সে, তার ঈমান নেই। ওয়াদা রাখে না যে, দিন ধর্ম নেই তার। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত অত্র মাঠের জুমার খুতবায় উপস্থিত দিনী ভাই বোন, বিষয়টিকে আমি ভালোভাবে আপনাদেরকে স্মরণ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যন্ত্রের মাধ্যমে অনলাইনে পৃথিবীর যেখান থেকে যারা অবগত হচ্ছি, সময়ের গতিতে অবগত হব, সবাইকেই বিষয়টি খুব শক্তভাবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসা, তিনটি কর্মে মানুষ মুনাফিক হয়। মুনাফিকের চিহ্ন তিনটি, তিনটি কর্মে মানুষ মুনাফিক হয়। এক, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, মিথ্যা যার ভিতরে আছে সে মুনাফিক। দুই, যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করে, মুনাফিক সে। মুনাফিকি চিহ্ন তার মধ্যে রয়েছে তিন, ওই যে উতুমেনা খানা, জিনিস আমানত তার কাছে রাখা হলে আত্মসাৎ করে, অস্বীকার করে, সময় না করে দেয়, ঠিক মতো সেটা বাস্তবায়ন করে না, কিছু করে কিছু করে না। এই হলো মুনাফিক, এই হলো বিশ্বাসঘাতক, এ আত্মসাৎকারী একজন। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাদা শাইয়ান মিনাল আরদে গুলমান, কেউ যদি সামান্যতম জমি জোর করে দখল করে, আত্মসাৎ করে, ফাইনাহু ইতাকুহু ইয়াউমাল কিয়ামা, এই জমিটুকু তার কাঁধে বিচারের মাঠে চাপিয়ে দেওয়া হবে। মিন সাবিনা আরদ, পরস্পর 7টি জমিন, জমিন বলতে 7টি, আকাশ বলতে 7টি, 7টি জমিন তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালেম তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান আখাদা মিনাল আরদে শাইআন বিগাইরি হাক্কিন, কেউ যদি অন্যায়ভাবে সামান্যতম জমি দখল করে, অল্প থেকে অল্প, কম থেকে কম, শহরে বসবাস করে যারা, তারা এক জমি 10 বার বিক্রি করার চেষ্টা করে। ঢাকায় বসবাস করে যারা, এদের অভ্যাস আরো বেশি। জমি চাষ করে যারা, আল কেটে কেটে বাড়িয়ে দেয়, নিজের জমিকে অপরের জমিকে কমিয়ে দেয়। এরকম বহু মানুষ আছে, এরকম করে যারা। আল্লাহর নবী বলেন, খসেফা বিহি ফিল আরদে ইলা ইয়াউমিল কিয়ামা ইলা সাবিনা আরদ, তাকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা শিবরান মিনাল আরজে, কেউ যদি অর্ধ হাত জমি দখল করে, আত্মসাৎ করে, ক্ষমতা দেখিয়ে দখল করে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাল্লাফাহু ইয়াহফিরাহু, তাকে বিচারের মাঠে বলা হবে যেই পরিমাণ তুমি জমি জোর করে দখল করেছো এটা খনন করতে থাকো, এই কাজে তোমাকে বাধ্য করা হলো। হাত্তা ইয়াবলুগা আখিরা সাবআর দিনা, এইভাবে খনন করতে করতে যখন 7 জমিনের নিচে যাবে, ফাইন্নাহু ইতাওয়াকু ইলা ইয়াউমিল কিয়ামা, তখন এই 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে। হাত্তা ইউজাবানান নাস, এই জমিন কাঁধে করে বিচারের মাঠে ঘুরতে থাকবে যতদিন বিচার শেষ না হয়। সম্মানিত দিনী ভাই বোন, জালেম যারা, বিশ্বাসঘাতক যারা, আত্মসাৎকারী যারা, তাদের বিচার পরে হবে। অর্থ সম্পদের যাকাত বের করে না যারা, জালেম তারা, তাদের বিচার পরে হবে। জোর করে জমি দখল করে যারা, জালেম তারা, বিশ্বাসঘাতক তারা, তাদের বিচার পরে হবে। একদিন যদি দেরি হয় তাহলে সময় হলো 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় বিচারের তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। জানি না জালেমের বিচার হতে কতদিন সময় লাগবে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইউদাবানান নাস, যতদিন পর্যন্ত মানুষের আর সবার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত বিশ্বাসঘাতক এই জমি কাঁধে করে থাকবে এবং ঘুরতে থাকবে। বিষয়টি বুঝাতে আপনাকে অক্ষম, কি দিয়ে বুঝায় আপনাকে? এইটা বিচারের মাঠে কত কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন? যেদিন কাঁধের ওপরে থাকবে জমিন, কাঁধের ওপরে থাকবে গম টিন, যেদিন কাঁধের ওপরে থাকবে, আমি একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, একজন ব্যবসায়ীর অধীনে সেলসম্যান হিসেবে ব্যবসা করছিলাম, তার অগোচরে আমি একটা কাপড় বাড়িতে নিয়ে চলে এসেছি, সেটা কাঁধে থাকবে যখন, তার অগোচরে আমি একটা কাপড় বিক্রি করে টাকাটা নিয়ে নিয়েছি, এই টাকা যখন আমার কাঁধে থাকবে আমাকে ঘুরতে হবে কতদিন আল্লাহই ভালো জানে। এটা কত জটিল, কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কিয়ামত কত কঠিন? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিলা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাস আফজাল, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী সবচেয়ে ভালো মানুষ কে? একটু বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মাহমুমিল কলবে ও সাদুকিল লিসান, কুল্লু মাহমুমিল কলব ও সাদুকিল লিসান, এই আরবিটা বললেন। তখন সাহাবীগণ বলছেন, সাদুকুল লিসান না আরেফু ফামা মাহমুমুল কলব, মুখে যে সত্যবাদী এই কথা বুঝি, কিন্তু মাহমুমুল কলব, অন্তরে যে পরিষ্কার সেই ভালো মানুষ, এ ভাষা বুঝি না। এটা সাহাবীগণ বললেন। আল্লাহ নবী বললেন, শোনো, অন্তর পরিষ্কার যার সেই হলো ভালো মানুষ। শোনো, মুখে সত্যবাদী যে সেই হলো ভালো মানুষ। সাহাবীগণ মুখে সত্যবাদী ভাষা বুঝলেন, কিন্তু অন্তর পরিষ্কার এই ভাষা বুঝলেন না। তখন তিনি বলছেন, শোনো, আন্নাকিও তাকিও, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ মানুষ যে তারই অন্তর ভালো, পরহেজগার যে তারই অন্তর ভালো, স্বচ্ছ, সবসময় পরিষ্কার। রাত 11টায় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাছে রিং দিয়েছি, ভাই কেমন আছেন, একটা বিষয়, তো খুব ব্যস্ত আছে। কোথায় আছেন? ব্যাংকে। ব্যাংকে মানে ঘটনা কি? 5টা পর্যন্ত চাকরি করেছি আর এখন চাকরি বাঁচাচ্ছি। তার মানে যখন হিসাব নিকাশ মিল খাবে তখন চাকরি শেষ হলো, আজকের মতো। প্রত্যেক স্তরে যারা যেখানে আছে, ঘুমানোর আগে হিসাব মিল করে আত্মসাৎ আমি কারি নাকি, আমি কি বিশ্বাসঘাতক,
এইটা ছোট থেকে ছোট একজন ছোট কর্মচারীকেও হিসাব করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। এই কথা বলার পরে তিনি বললেন, ওয়ারাজুলু রাইন আহলে রাই ওয়ারাজুলু আলিমামু রাই, যারা দেশের সরকার তাকে সরকার সম্পর্কে দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। ওয়ারাজুলু রাইন ফি আহলি বাইতিহি, যে বাড়ির মালিক বাপ তাকে বিচার মাঠে জবাব দিতে হবে তার মালিকানা নিয়ে। অল মারাতু রাইয়াতু ফি বাইতি যাওজা ওয়ালাদিহি, বাড়ির মালিকা যে আপনার স্ত্রী, যে তার দায়িত্ব আছে বাড়ির উপরে, তাকে জবাব দিতে হবে। এই কথা বলতে বলতে নিচে নামতে নামতে বলছেন, ওয়াব্দুর রাজুল রাইন ওয়া হুমসুন রায়াতিহি, দাস দাসী যে কাজের মানুষ, যে কিষান কামলা, যে দাস দাসী যে কাজের মানুষ, যে কিষান কামলা, যে তাকেও জবাব দিতে হবে তার দায়িত্ব সম্পর্কে। অতএব ঘুমার আগে একজন সেলসম্যান ঠিক করে ঘুমাতে হবে। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বলছিলাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবা রেজা কুন্না ফিকা ফারা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, পৃথিবীর মানুষ যদি তোমার ভিতরে চারটা জিনিস থাকে, তোমার সব কিছুই আছে, ইহকাল তোমার, পরকাল তোমার। চারটা জিনিস আছে যার, ইহকাল তার, পরকাল তার। চারটা জিনিস নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা, বিশ্বাসঘাতক নয় যে তার সব কিছু আছে, ইহকালে পরকালে আছে। বিশ্বাসঘাতক যে তার কোনো কিছুই নেই। আত্মসাৎকারী যে ইহকাল নেই তার, পরকাল নেই তার। আত্মসাৎকারী নয় যে ইহকাল আছে তার, পরকাল আছে তার। সিদক হাদিসিন, সত্য কথা যার, সব কিছু তার। হুসনু খালিকাতিন, ভালো আচরণ যার, সব কিছু তার। ইফাতুন ফি তুআমাতিন, বৈধরুজি যার, সব কিছু তার। বৈধরুজি যার, সব কিছু তার। এই কথা বলে আল্লাহ রাসূল খুব ভালো মানুষকে এইভাবে বললেন, শোনো, ফালা ইসমা আলাইহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। ভালো মানুষ সেই, স্বচ্ছ মানুষ সেই, এক, পাপ নেই যার। অবাক কথা, পাপ নেই যার মানে আল্লাহ রাসূল বলছেন, কুল বানি আদম খাত্তা খায়রুল খাত্তানা তাওবুন, আদম সন্তানই পাপী, আদমের ছেলে মেয়ে সবাই পাপী। আবার এখন আল্লাহ নবী বলছেন, পাপ নেই যার, সবচেয়ে ভালো মানুষ সে। এটা কেমন কথা হলো? কেমন কথা হলো মানে, পাপ হলেই ক্ষমা চাই যে, পাপ হলেই প্রতিকার করে যে, পাপ নেই তার। ওলা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার, সেই স্বচ্ছ, সেই পরেজগার। আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো, সীমা লঙ্ঘন নেই যার এ কথাটা কি? বড় সীমা লঙ্ঘনকারী, আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক, জোর করে জমি দখল করে, গরিব মানুষকে উঠিয়ে দেয়, সব সময় মানুষকে বেকায়দায় ফেলে রাখে। এ হলো সীমা লঙ্ঘনকারী বড়। ছোটকে, দিনাজপুর বাজারে গেছি, 100 মরিচ নেব, কাঁচা মরিচ। তো দেখি তোমার মরিচ কেমন, এ বলে একটা হাতে মরিচ নিয়েছি, আর বলেছি যে মাপো। এবার দাঁড়ি পাল্লায় 100 হয়ে গেছে। আপনার হাতে যে মরিচটা আছে, এটা আপনি এখন কোথায় রাখবেন? যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী, যদি আপনার ব্যাগে রাখেন তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী। হাতের মরিচটা আপনার পাল্লায় বা আপনার ব্যাগে রাখতে পাবেন না, তার ডালিতে রাখতে হবে, নইলে আপনি একজন সীমা লঙ্ঘনকারী। এ কথাই ঠিক। যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, তখন ফেরাউন বলছে, ও শিশুকালে তোমাকে আমি লালন পালন করিনি, তোমার বয়সের বহু বছর আমার মাঝে থাকোনি। আরে তুমি তোমার কর্ম করেছো, যা করেছো, এক থাপ্পড় দিয়া মানুষ মেরেছো, তুমি কর্ম তোমার করেছো, তুমি বড় বিশ্বাসঘাতক, সীমা লঙ্ঘনকারী। এই পর্যন্ত ফেরাউন বলল। মুসা আলাইহিস সালাম বললেন,
আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম, এক থাপ্পড় দিয়ে এক মানুষকে মেরেছি, এ কথাই ঠিক। আমি তোমার ভয়ে তোমার এলাকা থেকে পালিয়ে গেছি। আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ আমার উপরে দয়া করেছেন, আল্লাহ আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। তুমি আমার উপরে অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ। তুমি আমার উপরে অনুগ্রহ করেছো, ফেরাউন অনুগ্রহে তুমি করে আমাকে খোঁটা দিয়েছ। খোঁটা দিয়ে তুমি বানি ইসরাইলকে দাস দাসীতে পূর্ণ করেছ। সব পুরুষকে হত্যা করেছ, নারীদেরকে দাসী করেছ। তুমি সীমা লঙ্ঘনকারী, তুমি অধ্যত স্বৈরাচার, তুমি সীমা লঙ্ঘন করেছ। মুসা আলাইহিস সালাম বলছেন, তুমি অধ্যত অহংকারী, তুমি স্বৈরাচার, তুমি স্বৈরাচারী করেছ, তুমি সীমা লঙ্ঘন করেছ। আল্লাহ আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ আমার প্রতি দয়া করেছেন। ফিরআউন যখন বলল ভাবে, তখন মুসা আলাইহিস সালাম এভাবে বললেন, সীমা লঙ্ঘন তুমি করেছ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আত্মসাৎ, যা মহা পাপ, ফলাফল জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আসাবাহু গানিমা, আল্লাহর নবীর নীতি ছিল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব, বৈশিষ্ট্য, আচরণ ছিল, যখনই 10-এর পয়সা হাতে আসতো, সামাজিক কোনো পয়সা হাতে আসতো, ফামারা বেলালান ফানাদা ফিন নাস, বেলালকে বলতেন, বেলাল জনগণকে ঘোষণা দাও, সবার কাছে 10-এর পয়সা যার যা কাছে আছে নিয়ে আসো। ফায়াজিউনা বেগানায়নি, তারা যার কাছে যেটুকু থাকতো নিয়ে উপস্থিত হতো। ফায়ুখাম্মেসু ফায়ুকাসসিমু, তিনি 5ম ভাগের 1 ভাগ নিতেন, বাকি সবার মাঝে বন্টন করে দিতেন। ফাজ্জা রাজুলুন ইয়ামান বাদা, এইটা করার পরে 10-এর সম্পদ বন্টন করার পরে একটা লোক রাজুলের কাছে, রাসূলের কাছে আসলো, এসেছে বেযিমামিন মিন শারিন, পশমের একটা লাগাম নিয়ে, ঘোড়ার লাগাম নিয়ে, 10 টাকা, 20 টাকা, 200 টাকা, 5 টাকা, 2 টাকা, একটা ঘোড়ার লাগাম নিয়ে এসেছে, পশমের নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাদা মিম্মা আসাবনাহু মিনাল গানিমা, এইটা আমি পেয়েছিলাম গানিমতের সম্পদ, এটা আমার কাছে ছিল, এইটা আমি পেয়েছিলাম 10-এর সম্পদ, যেটা আমার কাছে ছিল। তখন আল্লাহ রাসূল বলছেন, আস-সামিতা বেলালান নাদা ফিন নাসে খালাসান, বেলাল যে বলেছিল যার কাছে 10-এর সম্পদ আছে সবাই নিয়ে আসো, রাসূলের কাছে নিয়ে আসো, এই কথা কি তুমি শুনেছিলে? বেলাল 3 বার বলেছিল, না, জি হ্যাঁ আমি শুনেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, মা মানাকা আন তাজিয়া বিহি, কে তোমাকে বাধা দিল, এটা আনলে না কেন সেই সময়? কে তোমাকে বাধা দিল, এটা আনলে না কেন সেই সময়? ফাআতাজারা, লোকটি আপত্তি পেশ করলো, আমি ছিলাম না, আমি বিপদে ছিলাম, আমার ছেলে মেয়ে অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আমি মেডিকেলে ছিলাম, যে কোনো একটা আপত্তি পেশ করলো রাসূলের সামনে। তখন আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, এই সম্পদ তুমি নিয়ে যাও, এটা বিচারের মাঠে কাঁধে করে নিয়ে আসিও, আমি নিলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষকে এভাবে বলছেন, নির্ধারিত সময়ে কাজ করেনি, সেই জন্য লোকটা তো নিয়ে এসেছে, কিন্তু নির্ধারিত সময়ে করেনি। দেখেছেন ধর্ম নীতি কত শক্ত, নিয়ে এসেছে তো, এবং বলেছে আমার ভুল হয়েছে, বলেছে আমার স্ত্রী অসুস্থ, বলেছে আমার কোনো বিপদ ছিল, একটা আপত্তি পেশ করেছে, কোনো প্রকার আপত্তি গ্রহণ করলেন না, বললেন যে তুমি বিচার মাঠে উপস্থিত হয়ে এটা নিয়ে, আমি এটা গ্রহণ করলাম না। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি অতীব জটিল,
বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুলুন আলা সাকালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লাহু কারকারা ফামাতা। আল্লাহ রাসূলের 10 সম্পদের একজন মালিক করেছিলেন, যার নাম আরবি ভাষায় কারকারা। কারকারা একজন সাহাবী। তাকে বলেছেন যে এই 10 সম্পদ তোমার কাছে থাকলো, যেমন ভাবে কন্ট্রাক্টরের কাছে থাকে, যেমন ভাবে চেয়ারম্যান মেম্বারের কাছে থাকে, যেমন ভাবে মালিকের সম্পদ অধীনস্থ কর্মচারীর কাছে থাকে, এরকম একটা দায়িত্ব এক লোককে দিলেন। ফামাতা, দায়িত্ব দিতে 2-1 দিনের মধ্যে লোকটা মারা গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহু ফিন্নার, ইন্না রাহতু ফিন্নারে, আমি তাকে জাহান্নামে দেখছি, আমি তাকে জাহান্নামে দেখছি। এই কথা বলতেই সাহাবীগণ অবাক হয়ে গেলেন। ফাদাহাবু এনজুর, সবাই গেল দেখি তো তার ঘটনা কি। তারা ব্যাগ বচ্চা তলিয়ে দেখলো, ওয়াজাদু আবান কাদগাল্লাহা, দেখলো যে একটা চাদর আত্মসাৎ করে রেখেছে 10 সম্পদে। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ও জাহান্নামী। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ও জাহান্নামী। একবারে হাতে নাতে সামনাসামনি, লাশ ওপরেই আছে। রাসূল তার কোনো সহযোগিতা করলেন না, বললেন না